তবে শাবান চাঁদর 14 তারিখ যে রাত শবে বরাত ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত, এই রাত্রির মধ্যে যদি পারেন এই দোয়াটা বেশি করিয়া পড়িতে আপনি আমি পড়িতাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। আয় আল্লাহ আপনার কাছে মাফ চাইয়ার, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেখবা, আপনি মাফ চাওয়ারে বড় পছন্দ করো। এর লাগি এই দোয়াটা সবে বরাতর রাত পড়া বেশি উত্তম বালা মাহফির রাত, আল্লাহর কাছে মাগফিরতর জন্য রাত, রিজেক কুশাদার জন্য রাত, বাজেটর রাত। এর লাগি এই রাত বেশি করিয়া মাহফির লাগি সেই দোয়াটা করো। শাবান চাঁদর 14 তারিখ যে রাত সবে বরাতের রাত, এই রাত সবে বরাতের রাত আমরা কইতাম, কারণ আল্লাহর যাতে মানুষের রিজেকর বাজেট করিয়া থাকুন বাবা। এর লাগি দেখবা খেয়রর 1 বছর রুজি বেশি, খেয়রর 1 বছর কম। আল্লাহ রিজেকর রুজি রোজগারর রিজেকর আল্লাহ বরাতর মানে বাজেট করিয়া থাকো। এর লাগি এই রাত বেশ করিয়া আল্লাহর কাছে রিজেকর দোয়া করক্কা, মাহফির দোয়া করক্কা, বালাইয়ের দোয়া করক্কা, তওবা বেশি করিয়া করক্কা। তবে আমাদের দেশ দেখবাই এখন তো লাইটেই গেছে গিয়া, কারেন্ট সবার ঘরে ঘরে গেছে গিয়া, ইনো বাতি জ্বালাইবার কোনো প্রয়োজন নাই। আসলে না একগুলো বাতি একবারে গুল্লা গাল্লা সেইরবা ধরাই বাতি খেনে জ্বালাইতে আগর আমল আগে সময় আগে যুগ আসলো, কারেন্ট আসলো নি না। এই রাত ফাজিল ইবাদত বন্দেগি করতে গিয়া, কোরআন তিলাওয়াত করতে আগে এক সময় আসলো, ফাজিল ইবাদত বন্দেগি করতে গিয়া বাতি কারণে জ্বালাইতা। বলে কোন কারণে? বলে কেরাসিন বিভিন্ন দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইতা না, ও কারণে এই রাত। কারণ এই রাত অসংখ্য ফেরেশতা হল দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়। দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইও না, বাতি জ্বালাইয়া তুমি তার ইবাদত বন্দেগি করো। যত সময় সজাগ থাকবা পড়িবা বাতি জ্বালাও, এই রাত তুমি তার সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাই আল্লাহর ইবাদত বন্দেগি করো। বর্তমান সময়ে কারেন্ট আর ইনভার্টার আর আপনার যেন বাতি 1 মুঠ 2 মুঠ জ্বালাইতরা বিলকুল ইসরাফ করডা গুনাহগার হইতরা। এর লাগি যেন সবে বরাতর রাত বাতি জ্বালাইলে যেন সবে বরাত থা না, এই রাত্রির মধ্যে আল্লাহর ইবাদত করতাই। এই রাত কি করাইতো? আল্লাহর ইবাদত বন্দেগি করতাম, মাগফিরতের জন্য বিশেষ করিয়া বাবা দোয়া করতাম, রিজেকের জন্য বেশি বেশি করিয়া আপনি দোয়া করক্কা বাবা। এর লাগি সবে বরাতর রাত ও বিশেষ করিয়া ও দোয়াটা পড়া উত্তম। এমনি 12 মাস সেই দোয়াটা পড়ক্কা কোনো বাধা নাই। ও কিতাবও দেখলাম আব্দুল কাদের জিলানি আল্লাহর এক ওলি, তার নাম শুনছই তো, আব্দুল কাদের জিলানি যে আল্লাহর ওলি। আল্লাহর ওলি সম্পর্কে অসংখ্য ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় অলৌকিক ঘটনাগুলা হওয়া হয়। আব্দুল কাদের জিলানির কাছে একদিন কিছু মুরিদা নকল গিয়া কইলা, বলে সাহাব আপনার বাড়ির সামনে দিয়া সামিয়ানে খালি তেন বাঘ চড়িয়া যায়, বাড়ির সামনে দিয়ে খালি বাঘ চড়য়। আপনার বাড়ির সামনে যদি কোনো এক যুবক প্রত্যেক দিন খালি বাইকে কান লিয়া দৌড়ায়, কিছু বুড়া লাগবে না পঞ্চায়েত। তাও যদি ফাটা সাইলেন্সার লিয়া যদি বারো, ফাটা সাইলেন্সার বুঝতে পাইছি, একটা সাইলেন্সার যেন বড় এগুলো লাগান ডাকি তো বেশি বাইরে। এটা সাইলেন্সার যুব সমাজ বাইয়ান কোনো দিন লাগাইও না। আপনার বাইক চালাইতে সময় নর্মাল আওয়াজ দিয়ে আপনি চালায়, যেটা সাইলেন্সারে বেশি আওয়াজ করে আপনি মনে হড্ডায় বালা। ইটা খ্রিস্টানরা এইভাবে ব্যবহার করতো, তারা এইভাবে চালাইতো। মেঘালয় খাসিয়া দেখতাম নতুন বাইকর সাইলেন্সার খাটিয়া ফাটিয়া গুলা গাইতাম, যে কি আওয়াজ বেশি করে। ওটা আমরা দেশত কিছু আইছে মানুষে দেখিয়া বড় নিন্দা করেন, বড় খারাপ পায়। একজন ছেলে যদিও গ্রামের মধ্যে যদি এখন বাইকলা চালায়, সারা মানুষে কইবা ছেলেটার চরিত্র বালা নাই, কইবাই না না বালা না, কইবা কইবা খার ফুয়া অমুক করবা বলে এগুলো বড় নষ্ট হয়েছে, কইবাই না না কইবাও কইবা। এর লাগি আপনার বাড়ির সামনে যদি একজনে খালি গুড়া লইয়া যায়, বাইক লইয়া যায়, খালি মানুষের বুড়া লাগবে, খালি সব সময় যদি খালি বাসক করতে। মুরিদা নগলে কইলা, ও স্যার আপনার বাড়ির সামনে যদি সামিয়ান যে এই খালি বাঘ এগুলিয়া খালি বা চলন দৌড়ায় খালি, সেই যেন বাঘ চলিত্রা এইনো সাধারণ নিপঞ্চা জি না। আল্লাহর ওয়ালি হলে বাঘ পর্যন্ত দরিয়া চলিতে পারতাম,
বনর বাগে ডরাইতো সামিয়ানো সময় যাইতে সময় বাঘ চড়িয়া যাইতে বুড়া লাগি গেছে মরিদানক লাগে বিচার দিলা আব্দুল কাদের জিলানি ওখান কইসন খালি কইলা বাঘ চড়িত্রা আল্লাহ এমন এক জাত হয়তো খেওরের খান্দ কোনো সময় শুয়ার তুলি লাইতে পারি। আমরা কই না আরে ভাই অতদিন সাইকেল চড়েছিলাম আই সাইকেল আমার খান্দ উঠি সাইকেল নষ্ট হইলে খান্দ উঠে না নিকা বাইক কত ছড়া দেয় একটা লিক হইলে ঠেলতে ফটো বলা হয় না। তো আল্লাহ আব্দুল কাদের জিলানি কইলা বাঘ চড়িত্রা আল্লাহ চাইলে খেওরের খান্দ শুয়ারও চোখ তুলি লাইতে পারে। ওখান কইসন অলির মাতিকান আল্লাহ কবুল করে দিছে এমনভাবে আল্লাহ কবুল করল। সামিয়ান হঠাৎ একদিন এক বাদশার বাড়ির সুন্দরী কন্যা দেখিয়া তাই নাসি কই গেছেন গিয়া সুন্দরী মেয়ে দেখিয়া গেছেন। সুন্দরী মেয়ে দেখিয়া বাদশার বাড়ির মধ্যে গিয়া কইলা ও বাদশা আপনার যে একজন মেয়ে সন্তান বলে হ্যাঁ বলে আমার বড় ভালো লাগছে যদি আপনি রাজি হন আপনার মেয়েটারে আমি জীবনে বিবাহ করতে রাজি আছি। বাদশাহ দেখলো তাই একজন মানুষ বয়স্ক আমার মেয়েটা হইল গিয়া অধিক জোয়ান তাই জোয়ান মেয়েটা কিভাবে বয়স্ক ব্যক্তির সঙ্গে বিবাহ দিতা তবে দেখিছেন শর্ত লাগাইলে মানে সরিয়া যাইতা ভারত হইলে আপনি আমার মেয়ে যদি বিবাহ করতে চায় প্রথমে 1 বছর আমার বাড়ির শুয়োরের ফার্ম এখান আছে ওখান ভাড়া দিতে লাগবো ওখান তুমি চাইয়া রাখতে লাগবো। কইলে জিও ঠিক আছে আমি রাখবো হইয়া তাইন গে বাদশার বাড়ি শুয়োর রাখাত লাগি গেছে বুঝতেছেন হৌছেন আল্লাহর অলিয়ে কইস আর এখন তাই বেমতে গিয়া শুয়োর রাখাত লাগি গেছে। এখন তাই শুয়োর রাখা আরম্ভ করে দিছেন তান অসংখ্য মুরিদা নকলে উঠিয়া কইলা রে আমদার ফির সাপ তো বেলাইনে গেছন গিয়া এখন কি করা যায় চলো আব্দুল কাদের জিলানির কাছে যাই গিয়া কইলা সাপ ও তা কিও ঘটনা আমরার সাপ তো ইলা নাই আখতা হয়তো শয়তানে বেফতে নিচে গিয়া আমরার সাবে বাদশার মেয়ে বিবাহ করার জন্য তাই গিয়া শুয়োরের ফার্ম ভাড়া দেওয়াত লাই গেছ শুয়োরত্রা রাখরা ও তারে গোসল দেওয়াইত্রা চাইয়া রাখরা ও সাহেব আপনি দোয়া করক এটা আল্লাহর কুদরতি সাহায্য আর আমরা সাহায্য করছি। আল্লাহ মানুষের যখন কোনো বালা কাম হইতো তখন মানুষের দিল আল্লাহ জাগাইয়া দিলেন মানুষের দিল আল্লাহ জাগাইয়া দেন তখন মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন আল্লাহর হুকুম যখন দিল আই যাব তখন মানুষ অটোমেটিক দুনিয়ার জমিনও ই খামিগান খরা আরম্ভ করে দিব ও আল্লাহ সিদ্ধান্ত আগে নেন গিয়া এর লাগিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা বাকি খাত যেগুলা বাকি রয়েছে ইনশাল্লাহ ইবাজু তো ফুরি তো আল্লাহ তার কুদরত দি ফুরা করাইবে বলা না। তবে ওলা সারাই খেয়াল করক্কা মেহনত করক্কা বিদেশি অকল খেয়েও থাকলে বিদেশি অকলের কাছ থাকি আপনারা মহল্লার যারা টাকা পয়সা কম বেশ আছে তোরা খেয়াল করিয়া এই বছর রমজান মাস আহার তো রমজান মাস আসার পরে কিছু বর্ষা বাতাস থাকবো পশ্চিম দিক যদি আড়াল দেওয়া হয়ে যায় এক সাইডও যদি আড়াল হয় আর বাকি সাইড যদি হাফ ওয়াল ওয়াফাল আড়াল দিয়ে মোটামুটি বাতাড়া থেকে বাঁচা যাইব না সারায় খেয়াল করক্কা ইনশাল্লাহ দেখবাই আল্লাহর গরম আল্লাহ তান কুদরত দিয়ে সাহায্য করবে। যাই হোক আমি পরবর্তীতে মসজিদের ফজিলত থোড়া আপনার খেদমতো আলোচনাত আনমো আমার যে ব্যাপারে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে ইনশাল্লাহ ব্যাপারে আলোচনা প্রথমে করিয়া আর মসজিদ সম্পর্কে ইনশাল্লাহ অবশ্যই আলোচনা হয়েছে না পর্যন্ত আলোচনা হয়েছে আপনারা শুনছেন নিশ্চয়। আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করে তৌফিক দেখো আমরা প্রত্যেকের মুহতারাম হাজিরিনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা ফাটাইছন ইনসানর কুলো মুসলমানর কুলো আমরা শ্রেষ্ঠ জাত মানব জাত কিন্তু আমরা চক্কুর আড়ালে আসন জিন্নাত আর আমরা আছি ময়দানও আমরা এলাম ইনসান জাতর সব থেকে সম্মান বেশি আল্লাহ জমিনও দান করছে কিন্তু আমরা লগে সব থেকে বড় কুলা দুশ্মন চিরশত্রু দুশ্মন হইল গেছে বলে শয়তানে মানুষের বহুত কিচ্ছু করতে পারে না করছে পারে শয়তানে মানুষের বহুত বরবাদির পথে ধ্বংসর পথে শয়তানে নিতে পারে এই লগে শয়তান এর লাগি শয়তান আমরা কেউ দেখছি না শয়তানে চাইব মানুষের খালি দুনিয়ার জমিন ধ্বংস করত গুনার কাজের দিকে নিত বরবাদির পথে নিত
মানুষের পথ ভ্রষ্ট করতো, নষ্ট করতো, জিন্দগিটা মানুষের একবারে ধ্বংস করতো। এটা হইল কি খাস শয়তানের। শয়তানের দুনিয়াত সব সময় মানুষের অশ্বাস দেয় দিলের মধ্যে। ও রাসূলুল্লাহ ফরমান ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাও। শয়তান মানুষের দমে দমে রগে রগে চলতে পারে, এতটুক পাওয়ার এতটুক ক্ষমতাটুকু আল্লাহ শয়তানকে দান করছে। যাই হোক মাহতারাম হাজিরিন কেরাম, এর লাগি শয়তান সর্বপ্রথমে শয়তানে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কি করছে? বেহেশত তাকি বিতাড়িত করছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশত তাকি বিতাড়িত করছে হে শয়তানে। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন, করিয়া বেহেশতের মধ্যে রাখছেন। মা হাওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কই রাখছেন বলে বেহেশতের মধ্যে রাখছেন কিনা? মা হাওয়ারে বেহেশতের মধ্যে আল্লাহর যাতে রাখছেন। উভয় দুইজন স্বামী স্ত্রী। লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইয়ার আনার উদ্দেশ্য হইল যে আদম হাওয়ারে শয়তানে কিলা বেহেশত থাকি বিতাড়িত করল, শয়তানে ও আদম সন্তানরে কিলা বরবাদ করি। আদম হাওয়া বেহেশত বড় আরামে আসো, বড় সুখ শান্তিতে। শয়তানে কিন্তু বালা কাম দেখতে পারে না। ও শয়তানে কি করছে? আদম ও হাওয়ার পাশে গেছে, গিয়া ওয়াসওয়াস দিয়া কইল, ও আদম আর হাওয়া, জাননি তোমাদের রে আল্লাহ নিষিদ্ধ করছেন সেই গাছের ধার লইতায় না, সেই গাছের গুটা খাইতায় না। খেনে কইছেন জাননি বলে না বলে গাছর যদি ধার লও, গাছর যদি ফল খাইলাও, তুমি তান অমর হই যাবাই, আর তুমি তান বিলকুল মরতায় নাই। আপনারেও বলা আমারেও বলা, কেউ যদি এখন বলে ওটা করো রব তুমি 150 বছর বাঁচিবাই, আমরা করবি না তে কাম ওখান করি। হ্যাঁ, ইলাম একদিন এক ভদ্রলোকে আমার কইছে, হুজুর কিতা শুনলাম মানুষের নাবি খাইলে বুঝিন বেশি দিন বাঁচা যায় আসাদি। আমি বললাম নাউজুবিল্লাহ, এটা কুফরি কাম। বেটা বাঁচিত করি মানুষের নাবি কর খাই দিত, বুঝাইছি। আল্লাহ গিয়া বাঁচিবার আশা আছে, সবারও বাঁচিবার আশা আছে জিন্দগির মধ্যে। দেখো কা মানুষের হায়াত আল্লাহ দিছে, তবে মানুষের হায়াতও সময় জমিনের মধ্যে বাড়ে যখন মানুষের দুনিয়ার জমিনও কি করে বালা কাম করে, মানুষের সেবা যত্ন করিয়া থাকে। যখন মানুষের দুনিয়ার জমিনের মধ্যে সৎকা খয়রাত করিয়া থাকে, তখন এই মানুষের হায়াত রে আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাই। মানুষের দয়া করেন নেন আল্লাহ, ও মানুষে আমরা বড় বালা কাম করছি, তার হায়াত দরাজ করো আল্লাহ। ও মানুষটাই জমিনও দেখছি বড় বালা কাম করে, খেদমত করে, ও মানুষকে তার হায়াত বাড়াইয়া দিল। ও লাক্ষণের সময় মানুষের দোয়া করেন, ই দোয়ার বরকতে প্রত্যেক মানুষের হায়াত পর্যন্ত গিয়ে পৌঁছি যায়। এর লাগি তার হায়াত দরাজ হয়। বালা কাম করলে, বালা আল্লাহর রাস্তার মধ্যে কাম করলে, বালা মানুষের সেবা করলে, মানুষে দোয়া দে, ওতার বরকতে হায়াত বাড়ে। ইনু নাবি উবি খাওয়া লাগছে না, বুঝবাইছেন? বুধবাইত্রাইন মানুষ বাঁচিবার লাগে কত চিন্তা, তুকাইত্রা খালি কিতা খাইলে হায়াত বাড়িব, কিতা করলে হায়াত বাড়িব। যাই হোক আল্লাহর বন্দেগান, 2 নম্বর হায়াত আসছে গিয়া দেখো কা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম উভয় দুইজনে বেহেশত কি বিতাড়িত করত, নষ্ট করত। শয়তানে গিয়া কইল আদম আর হাওয়া, এই গাছর ফল খাইলিলে তুমি তাই কোনদিন আর বাহির হইতে নাই, তুমি তাইনের কারণে বাহির হইতে পারডায় না, আর আল্লাহ ও কারণে তোমাদের জন্য নিষেধ করছেন, ও কারণে না করা হয়েছে। ওই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়ারে শয়তান ওয়াসওয়াস দিয়ে বেহেশত কি বার করছে। আদম আসলা লম্বা, জহিরা মালুম আছে কিতাবর মধ্যে লেখছেন আদম লম্বা আসলা 120 হাত, আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 80 হাত। আদম লম্বা গতিকে আজ পর্যন্ত আদমের আওলাদ পুরুষ জাত লম্বা তখন, আর মা বোন যারা আসন পুরুষ তাকি সামান্য বাট্টি তখন। মহিলা হল কিছু বাট্টি নাই, হর অবস্থায় পুরুষ তাকে কিছু বাট্টি তখন, পুরুষ জাত লম্বা তখন। আদম মূলত লম্বা আসলে 120 হাত। ভিন্ন রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াত দেখছি 80 হাত, মা হাওয়া 40 হাত, ওলা রাওয়ায়াত আছে।
যার কারণে এখন যদি 120 হাত কোনো লম্বা মানুষ যদি এই আপনার ভবানীপুর গ্রামে দিক ঢুকে কিতা করবা কনছে দরাইয়া সারায় দরজা কাটি করো আমি বা কইবা থানাত ফোন করো বন্দুক বন্দুক লইয়া ওকে দেও আইসি কইবা না হয় কইবা উপায় নাই রে 120 হাত লম্বা হইলে কনছে বাঁশবিরিতা থানলে কিচ্ছু বাঁশবিরিতা দিয়ে যাইবা কি হ্যাঁ ডরাইবা না আদমওয়ালা লম্বা আসলা মা হাওয়ালা লম্বা আসলা দিনে দিনে আগর মানুষ কিছু মোটা আসলা লম্বা আসলা দিনে দিনে খালি ছোট হইতরা ইতই লগিয়া কিয়ামতর আলামত নবী যে কইছেন কিছু হুরা নামনি মানুষে কইলেন কুটা দিবে গুণ বাড়িবে কইছেন না মানে মানুষ দিনে দিনে ওলা ছোট হইবা বাট্টি হইবা হারসন বহুত বাট্টি আঁকতে আগে দেখো আপনার দাদা কিলা আসলো বাপ কিলা আসলো এখন তোরা বাট্টি হয়েছে না নি আমরা ও বলা দিনে দিনে মানুষ খালি ছোট হইবা দিনে দিনে আর ছোট হইতে হইতে ওলা ছোট হইবা মানুষের সংখ্যা মানুষ বাড়িবা কিন্তু মানুষ খালি ছোট হইবা আটটা কি মানুষ বহুত ছোট হইয়া আসছে আগে আগে আমরাও দেখছি দাদার খড়ম এক জোড়া সোমালিয়া রাখছি আগর আমার খড়ম আসো না খড়মি জোড়া আবার রাখছি আমি এক না দানের সোমালিয়া লাকড়ির খড়ম বাছাইয়া দেখলাম বর্তমানকুর সময় এটা জুতা হল মার্কেটে মিলত না আমার যে দাদা আসলা মনে হয় 9 নম্বর হইব এটা 8 উঠ না 9 হইব 9 নম্বর 10 নম্বর জুতা কোনটা নকল কানে মিলেনি হাইয়েস্ট 8 আর নাইলে 7 6 5 7 6 5 জুতা চলেন না 8 নম্বর হাইয়েস্ট আমি দেখছি 10 নম্বর 9 নম্বর জুতা নাই ই কলম যে খানিকার 9 নম্বর বা 10 নম্বর হইতে পারে কত লম্বা মানুষ আসলা এর কারণে দিনে দিনে খালি মানুষ বাড়তি হইতে আদম আসলা লম্বা হাত লাগাইয়া গাছর ওলা গুঠা বাড়ি লাইছুন ফল বাড়ি লাইছুন মা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছর ফল বাড়িতে সময় প্রথমে তাই যখন উপর দিকে চাইছন মা হাওয়ার চেহারা যেখান ওখান ফয়লা খালি হয়ে গেছে মানে কাপড় সরাইছন 2 নম্বরে মহিলাকে উপরে দি চাইতে সময় দেখবে মাথার কাপড় কোনো সময় সরি যায় মা হাওয়ায় গাছর গুটা বাড়িতে সময় মাথার কাপড়টা সরি গেছিল গিয়া 3 নম্বরে ওলা হাত বাড়াইছন কাপড় পাইয়া খনি পর্যন্ত নামি গেছে আর 4 নম্বরে উপর দিকে ডিকি দিসলা ফার মুরা উষা কষলা মা হাওয়ায় কাপড় টান গাইছে কাপড় উপর দিকে উঠছে টকনু পর্যন্ত ফার বাইর হয়ে গেছিল গিয়া আল্লাহ জানাইলা ও আদম আর হাওয়া জানিয়া রাখো আদম আর হাওয়ারে মা হাওয়ার শরীরের যেন 4টা অংশ বাইর হয়েছে বেহেশত কি বাইরিয়া যাওয়ার পরে আমি আল্লাহ যাতে আমার বন্ধগুলোরে অর্ডার কর্ম তোমাদের ঘর থাকি যত সন্তান আদি জন্ম নিবা আমার ইবাদত বন্দেগি করবার আগে সেই 4টা জায়গা ধুইতে লাগবো এর লাগে আমরা নামাজের আগে সেই 4টা জায়গা ধুই উজুর মাঝে বলে কি 4 ফরজ এই 4টা জায়গা ধুই না মা হাওয়ার পয়লা মুখ ওখান খালি আসলো মাথার কাপড় বাইয়া সসলো মাথা মুছে করা আইছে খনি পর্যন্ত কাপড় বাইয়া নামছিল গাছের গুটা বাড়িতে অতখান দোয়া লাগে টকনু বার হইছিল টকনু পর্যন্ত দোয়া লাগে মা বইনকলের মধ্যে তখন জানি ফার কোনো সময় মুরা উঠে ডিগি দেন মা হাওয়ায় ডিগি দিসলা এর গতিকে কোনো ছিদ্র বা চাইতে কোনো তাড়িয়ার কোনো মাল সামান নাবাইতে কোনো সময় দেখবাই আমাদের বেশিরভাগ মা বইনকলে কি করণ ডিগি দেন আর পুরুষ জাত হজরতে আদমে গাছর গুটা ফাড়িয়া খাইয়া ফাড়ার মধ্যে থইসলাম হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থইসলা গতিকে আজ পর্যন্ত পুরুষ সকলে ফাড়ার মধ্যে বহু জিনিস থইনি না ফাড়ো কতটা থই না নি আমরা থই এর লাগে আল্লাহর বন্দেগান ফাড়ার মধ্যে পুরুষ সকলে অনেক জিনিস থইন তবে খেয়াল করবা গ্যাস লাইট থইবা না বাস্ট মারি আগুন ধরব গ্যাস লাইট তৈলে আগুন ধরবো না করছি ধরবো এলে আগুন ধরছে তার লাগে আমি কই আর গ্যাস লাইট তৈরি না জানি একটা গ্যাস জাতীয় জিনিস সিলি কইবা আগুন ধরলে তো আল্লাহ কামুল হাকিমিনে জানাইছেন ও আদম হাওয়া তুমি তাই নামি বেহেশতের মধ্যে রাখলাম আমার একটা হুকুম রে অমান্য করলাই আদম হাওয়া তুমি জান বেহেশত কি বাহির হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশত কি আল্লাহ বাহির করার কারণে লগে লগে দুনিয়ার জমিনও সেই ভারতবর্ষের অধীনে দেশ
পাকিস্তান না, এটা দেশ হইল শ্রীলঙ্কা। নুজ নামি পাহাড়ের মধ্যে আদম রে আল্লাহ যাতে রাখলা, আর মা হাওয়ারে আরব দেশ জিদ্দার মধ্যে রাখছন। আদম আসলা জঙ্গল গতিকে আজ পর্যন্ত বেটা মানুষ জঙ্গলও যায়নি না। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলা বলে ময়দান। এর লাগি মহিলা হল শহর ময়দান যাইতে ভয় থাকে না, কিন্তু মহিলা হলে জঙ্গল ডে বড় ধরনের ভয় করন। এর লাগি দুইজন স্বামী স্ত্রী দুইজন বেহেস্তের মধ্যে আসলা, আদমে মোহরানা আদায় করিয়া বিবাহ করলা। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর এক হুকুম রে অমান্য করলা। শয়তানে অশ্বাস দিছিল, আল্লাহ একাধারে 350 বছর পর্যন্ত খান্দাই বুধবাইতে। কত বছর? 350 বছর আল্লাহ খান্দাইছে একাধারে। 350 বছর এক লাগাতার আল্লাহ খান্দাইছে। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান, কোনো যদি ফ্যামিলিত কোনো জায়গাত কোনো স্বামী স্ত্রীওয়ালা আসন, স্বামী স্ত্রী হলে যদি বুড়া কাম করেন, আল্লাহ কোনো সময় এরারে জমিনও খান্দায়। কারণ একাধারে 350 বছর খান্দিছেন, একজন আর একজনের লাগি বিলকুল দেখা নাই, বিলকুল দেখা হয়েছে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে খান্দিতরাম, খান্দিতে খান্দিতে হাওয়ার কোনো লগ নাই। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে খান্দিতরা একজনে আর একজনের সঙ্গে দেখা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে খান্দন শুনতে শুনতে কইলা, রে আদম তুমি যেন খান্দিতরা ঠিক আছে, আমি তোমার কাছে খবর পৌঁছাই। আর ও সময় হযরতে জিব্রাইল রে ফাটাইলা, কইলা ও জিব্রাইল তুমি যাও সাইড, আমার আদম রে গিয়া কইও যে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া মোহরা দেয়া হইছিল, ও নবীর উপরে তাই দুরূদ শরীফ পড়িয়া তওবা করতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তান তওবারে দুআরে আমি কবুল করমু। ওই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কি কইলা, হযরতে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তান তওবা করিয়া দোয়া কইলা, আল্লাহ পাক রব্বুল আলামিনে আদমের তওবারে দুআরে আল্লাহ কবুল করলা। আদম রে হাওয়ার সঙ্গে আল্লাহ মিলাইয়া দিলা। হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হইছে। তখন তাই কোন দোয়া করলা? রব্বানা যালামনা যে দোয়া, যেটা ওটা কইলা, কিন্তু দুরূদ শরীফ পড়িয়া দোয়া কইলা, যার কারণে আপনার আমার বাড়িয়ে ঘরে যত আছি, বাড়িয়ে ঘরে যত আছি আমরা দোয়া যখন করবো, মা বইনকলে দোয়া করবা, দোয়া করতে সময় আল্লাহকে ওয়াস্তেওয়ালা দোয়া খান্তা করবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার অর্থ হইল রব্বানা যালামনা, আয় আল্লাহ আমি জুলুম করছি, আনফুসানা আমার নফসের দ্বারা, ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনার জাত হইলে মাফ করিয়া দেনওয়ালা, ওয়া তারহামনা আপনি আমরার প্রতি রহম খান্তা করকা, লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ যদি আপনি আমরারে মাফ করিয়া দেও না, তাহলে আমরা ধ্বংস হইব, বরবাদ হইব, আমরা আপনার যাইবার জায়গা নাই। এই দোয়াটা যখন কোনো বান্দা বান্দিরা দোয়া করেন, দোয়ার মধ্যে সবচাইতে উত্তম বালা দোয়া থাকছে গিয়া রব্বানা যালামনা, সেই দোয়াটা আমরা সবাই পড়িতাম। এই দোয়া সবে পারি না কোন চাই, সবে দোয়া পারে। 2 নম্বরে থাকছে গিয়ে দোয়া, যে কোনো দোয়া করতে সময় দোয়ার আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল। কারণ দুরূদ শরীফ পড়িয়া দমে দোয়া কষলা তান দোয়া কবুল হয়েছে। এর লাগে দুরূদ এক ইবাদত গ্যারান্টি, আল্লাহ কবুল করে। এর লাগি আগে একবার দুরূদ, শেষে একবার দুরূদ, মধ্যখানো যার জারি মাতৃভাষায় আল্লাহর দরবারও দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে করে দুরূদর বরকতে প্রত্যেকের দোয়ারে আল্লাহ কি করেন, কবুল করিলেন। 2 নম্বরে আরেকটা দোয়া হইল গিয়া, ও দোয়া যে দোয়া হইল গিয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা ও কিতাব দেখলাম, বলে এই দোয়াটা পড়া উত্তম। তবে শাবান চাঁদের 14 তারিখ যে রাত,
শবে বরাত ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত। এই রাত্রির মধ্যে যদি পারেন এই দোয়াটা বেশি করিয়া পড়িতে আপনি, আমি পড়িতাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। আয় আল্লাহ আপনার কাছে মাফ চাই, আর আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেখবা, আপনি মাফ চাওয়ারে বড় পছন্দ করো। এর লাগি এই দোয়াটা সবে বরাতর রাত পড়া বেশি উত্তম বালা মাহফির রাত, আল্লাহর কাছে মাগফিরতর জন্য রাত, রিজেক কুশাদার জন্য রাত, বাজেটর রাত। এর লাগি এই রাত বেশি করিয়া মাহফির লাগি সেই দোয়াটা করো। শাবান চান্দর 14 তারিখ যে রাত সবে বরাতের রাত, এই রাত সবে বরাতের রাত আমরা কইতাম, কারণ আল্লাহর যাতে মানুষের রিজেকর বাজেট করিয়া থাকুন বাবা। এর লাগি দেখবা খেয়রর 1 বছর রুজি বেশি, খেয়রর 1 বছর কম। আল্লাহ রিজেকর রুজি রোজগারর রিজেকর আল্লাহ বরাতর মানে বাজেট করিয়া থাকো। এর লাগি এই রাত বেশ করি আল্লাহর কাছে রিজেকর দোয়া করকা, মাহফির দোয়া করকা, বালাইয়ের দোয়া করকা, তওবা বেশি করিয়া করকা। তবে আমাদের দেশ দেখবাই এখন তো লাইটেই গেছে গিয়া, কারেন্ট সবার ঘরে ঘরে হয়ে গেছে গিয়া, ইনো বাতি জ্বালাইবার কোনো প্রয়োজন নাই। আসলে না একগুলো বাতি একবারে গুল্লা গাল্লা সেইরবা ধরাই বাতি খেনে জ্বালাইতে আগর আমল আগে সময় আগে যুগ আসলো, কারেন্ট আসলো নি না। এই রাত ফাজিল ইবাদত বন্দেগি করতে গিয়া, কোরআন তিলাওয়াত করতে আগে এক সময় আসলো, ফাজিল ইবাদত বন্দেগি করতে গিয়া বাতি কারণে জ্বালাইতা। বলে কোন কারণে? বলে কেরাসিন বিভিন্ন দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইতা না, ও কারণে এই রাত। কারণ এই রাত অসংখ্য ফেরেশতা হল দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়। দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইও না, বাতি জ্বালাইয়া তুমি তার ইবাদত বন্দেগি করো। যত সময় সজাগ থাকবা পড়িবা বাতি জ্বালাও। এই রাত তুমি তান সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাই আল্লাহর ইবাদত বন্দেগি করো। বর্তমান সময়ে কারেন্ট আর ইনভার্টার আর আপনার যেন বাতি 1 মুঠ 2 মুঠ জ্বালাইতরা বিলকুল ইসরাফ করডা গুনাহগার হইতরা। এর লাগি যেন সবে বরাতর রাত বাতি জ্বালাইলে যেন সবে বরাত থা না, এই রাত্রির মধ্যে আল্লাহর ইবাদত করতাই। এই রাত কি করাইতো? আল্লাহর ইবাদত বন্দেগি করতাম, মাগফিরাতের জন্য বিশেষ করিয়া বাবা দোয়া করতাম, রিজেকের জন্য বেশি বেশি করিয়া আপনি দোয়া করক্কা বাবা। এর লাগি সবে বরাতর রাত ও বিশেষ করিয়া ও দোয়াটা পড়া উত্তম। এমনি 12 মাস সেই দোয়াটা পড়ক্কা, কোনো বাধা নাই। ও কিতাবও দেখলাম আব্দুল কাদের জিলানি আল্লাহর এক ওলি, তার নাম শুনছই তো, আব্দুল কাদের জিলানি যে আল্লাহর ওলি। আল্লাহর ওলি সম্পর্কে অসংখ্য ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গা অলৌকিক ঘটনাগুলা হওয়া হয়। আব্দুল কাদের জিলানির কাছে একদিন কিছু মুরিদা নকল গিয়া কইলা, বলে সাহাব আপনার বাড়ির সামনে দিয়া সামিয়ানে খালি তেন বাঘ চড়িয়া যায়, বাড়ির সামনে দিয়ে খালি বাঘ চড়য়। আপনার বাড়ির সামনে যদি কোনো এক যুবক প্রত্যেক দিন খালি বাইকে কান লিয়া দৌড়ায়, কিছু বুড়া লাগবে না পঞ্চায়েত। তাও যদি ফাটা সাইলেন্সার লিয়া যদি বারো, ফাটা সাইলেন্সার বুঝতে পাইছি, একটা সাইলেন্সার যেন বড় এগুলো লাগান ডাকি তো বেশি বাইরে। এটা সাইলেন্সার যুব সমাজ বাইয়ান কোনো দিন লাগাইও না। আপনার বাইক চালাইতে সময় নর্মাল আওয়াজ দিয়ে আপনি চালায়, যেটা সাইলেন্সারে বেশি আওয়াজ করে আপনি মনে খড্ডায় বালা। ইটা খ্রিস্টানরা এইভাবে ব্যবহার করতো, তারা এইভাবে চালাইতো। মেঘালয় খাসিয়া দেখতাম নতুন বাইকর সাইলেন্সার খাটিয়া ফাটিয়া গুলা গাইতাম, যে কি আওয়াজ বেশি করে। ওটা আমরার দেশ কিছু আইছে মানুষে দেখিয়া বড় নিন্দা করেন, বড় খারাপ পায়। একজন ছেলে যদিও গ্রামের মধ্যে যদি এখন বাইকলা চালায়, সারা মানুষে কইবা ছেলেটার চরিত্র বালা নাই, কইবাই না না বালা না, কইবা কইবা খার খুয়া অমুক করবা বলে এগুলো বড় নষ্ট হয়েছে, কইবাই না না, কইবাও কইবা। এর লাগি আপনার বাড়ির সামনে যদি একজনে খালি গুড়া লইয়া যায়, বাইক লইয়া যায়, খালি মানুষের বুড়া লাগবে, খালি সব সময় যদি খালি বাসক করতে। মুরিদা নকলে কইলা, ও স্যার আপনার বাড়ির সামনে যদি সামিয়ান যে এই খালি বাঘ এগুলিয়া খালি বা চলন দৌড়ায় খালি, সেই যেন বাঘ চলিত্রা এইনু সাধারণ নিপঞ্চা জি না। আল্লাহর ওয়ালি হলে বাঘ পর্যন্ত দরিয়া চলিতে পারতাম, বনের বাঘে ডরাইতো। সামিয়ানো সময় যাইতে সময়
বাঘ চড়িয়া যাইতে যাইতে বুড়া লাগি গেছে, মরিদানক লাগে বিচার দিলা। আব্দুল কাদের জিলানি ওখান কইসন খালি খালি কইলা বাঘ চড়িতরা আল্লাহ এমন এক জাত হয় তো খেওরের খান্দ কোনো সময় শুয়ার তুলি লাইতে পারি। আমরা কই না ভারে ভাই অতদিন সাইকেল চড়েছিলাম, আই সাইকেল আমার খান্দ উঠি, সাইকেল নষ্ট হইলে খান্দ উঠে না নিকা, বাইক কত ছড়া দেয় একটা লিক হইলে ঠেলতে ঠেলতে ফত বলা হয় না। তো আল্লাহ আব্দুল কাদের জিলানি কইলা বাঘ চড়িতরা আল্লাহ চাইলে খেওরের খান্দ শুয়ারও চুট তুলি লাইতে পারে। ওখান কইসন অলির মাতিকান আল্লাহ কবুল করে দিস, এমনভাবে আল্লাহ কবুল করল। সামিয়ান হঠাৎ একদিন এক বাদশার বাড়ির সুন্দরী কন্যা দেখিয়া তাই নাসিক হয়ে গেছেন গিয়া, সুন্দরী মেয়ে দেখিয়া গেছেন। সুন্দরী মেয়ে দেখিয়া বাদশার বাড়ির মধ্যে গিয়া কইলা ও বাদশা আপনার যে একজন মেয়ে সন্তান বলে হ্যাঁ, বলে আমার বড় ভালো লাগছে, যদি আপনি রাজি হন আপনার মেয়েটারে আমি জীবনে বিবাহ করতে রাজি আছি। বাদশাহ দেখলো তাই একজন মানুষ বয়স্ক, আমার মেয়েটা হইল গিয়া অধিক জোয়ান, তাই জোয়ান মেয়েটা কিভাবে বয়স্ক ব্যক্তির সঙ্গে বিবাহ দিতা, তবে দেখিছেন শর্ত লাগাইলে মানে সরিয়া যাইতা ভারত হইলে আপনি আমার মেয়ে যদি বিবাহ করতে চায় প্রথমে 1 বছর আমার বাড়ির শুয়োরের ফার্ম এখান আছে ওখান ভাড়া দিতে লাগবো, ওখান তুমি চাইয়া রাখতে লাগবো। কইলে জিও ঠিক আছে আমি রাখবো। কইয়া তাইন গে বাদশার বাড়ি শুয়োর রাখাত লাগি বুঝতেছেন, হয়েছেন আল্লাহর অলিয়ে কইস। আর এখন তাই বেবতে গিয়া শুয়োর রাখাত লাগি, এখন তাই শুয়োর রাখা আরম্ভ করে দিছেন। তান অসংখ্য মুরিদান নকলে উঠিয়া কইলা রে আমদার ফির সাপ তো বেলাইনে গেছন গিয়া, এখন কি করা যায় চলো। আব্দুল কাদের জিলানির কাছে যাই গিয়া কইলা সাপ ও তাকিও ঘটনা আমরার সাপ তো ইলা নাই, আখতা হয়তো শয়তানে বেফতে নিচে গিয়া আমরার সাবে বাদশার মেয়ে বিবাহ করার জন্য তাই গিয়া শুয়োর ফার্ম ভাড়া দেওয়াত লাই গেছ।